আসসালামু আলাইকুম। এসএড স্কুল শাহবাগ শাখার শিক্ষার্থীরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে জি তোমাদের জুম ক্লাসে স্যার। সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত পড়বো হচ্ছে রাইট ফর্ম ভার্ব। তোমরা ইতিমধ্যে এই টপিক সম্পর্কে অবশ্যই অবগত আছো। সো আজকে এখন ক্লাস শুরু করে দেই। দেখো, রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। বোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকের টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। অর্থাৎ কোন একটি সেন্টেন্সের মধ্যে ভার্বের সঠিক ব্যবহারই হবে হচ্ছে রাইট ফর্ম ভার্ব। ইতিমধ্যে তোমাদের আমি এই বিষয়ে অবশ্যই অবগত, পূর্বের যে লেকচার গুলো দিয়েছিলাম তোমরা অবশ্যই অবগত আছো, তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা আছে, সেগুলো আলোচনা শুরু করবো। দেখো, রুলস 1, অলওয়েজ, daily, generally, normally, every day, today, স্যার আপনি মিউট হয়ে গেছেন তো। আচ্ছা, সমস্যা নেই। দেখো, অলওয়েজ, ডেইলি, জেনারেলি, নরমালি, এভরিডে, টুডে, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? প্রেজেন্ট স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আপনি আবার মিউট হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দেখো, অলওয়েজ, ডেইলি, জেনারেলি, নরমালি, এভরিডে, টুডে, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এরপরে আমরা জানবো এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, ওই সেন্টেন্সটি কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদেরকে জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, বা বাকি অংশ বললেই হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। দেখো এক্সাম্পল, দেখো, I went to school regularly. দেখো সবাই, সবাই বোর্ডের মধ্যে কি এটা দেখা যাচ্ছে? I went to school regularly, দেখা যাচ্ছে? দেখো, I went school regularly। তাহলে আমরা জানি রেগুলারলি থাকলে কোন টেন্স হবে? রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, বা বাকি অংশ যেটাই আমরা বলি, বা বর্ধিত অংশ। তাহলে আই হচ্ছে বাক্যের সাবজেক্ট। এখানে ওয়েন ভার্বের কোন ফর্মে দেওয়া আছে? ওয়েন দেওয়া আছে ভার্বের পাস্ট ফর্মে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। আই গো টু স্কুল রেগুলারলি। দেখো, আই গো টু স্কুল রেগুলারলি, এটা হচ্ছে প্রথম রুলস। প্রথম রুলসটা কি? অলওয়েজ, ডেইলি, জেনারেলি, নরমালি, এভরিডে, টুডে, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আচ্ছা, এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট টু স্কুল রেগুলারলি। আমরা জানি রেগুলারলি থাকলে কোন টেন্স হয়? রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যেহেতু আমরা জানি, তাহলে আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে যেহেতু এখানে পাস্ট ফর্মে দেওয়া আছে, আমাদেরকে কোন ফর্ম লিখতে হবে? প্রেজেন্ট ফর্ম। আই গো টু স্কুল রেগুলারলি।
আচ্ছা, রুলস 1 শেষ। এখন তোমরা দেখো রুলস 2। রুলস 2 দেখো। নাও right now at this time at this time at this moment সবাই মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। দেখো, now right now at this time at this moment rapidly day by day সবাই মিউট করে রাখো, কারো থেকে যেন শব্দ না হয়। দেখো, নাও রাইট নাও এট দিস টাইম এট দিস মোমেন্ট র্যাপিডলি ডে বাই ডে, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, নাও রাইট নাও এট দিস টাইম এট দিস মোমেন্ট র্যাপিডলি টুডে গ্রাজুয়েট, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is অথবা are প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে প্লাস এক্সটেনশন বা বর্ধিত অংশ। দেখো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তাহলে দেখো, নাও রাইট নাও এট দিস টাইম এট দিস মোমেন্ট র্যাপিডলি ডে বাই ডে, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am অথবা is অথবা are প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে প্লাস এক্সটেনশন। এখন দেখো রুলস, এটার এক্সাম্পল দেখো। I go to Dhaka now. দেখো, I go to Dhaka now, আমরা জানি নাও থাকলে কোন টেন্স হবে? নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস বর্ধিত অংশ। তাহলে I হচ্ছে বাক্যের সাবজেক্ট, তাহলে নাও থাকলে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, I এর সাথে হবে am, I am। গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিব? আইএনজি যুক্ত করে। এই যে গো আছে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম। I am going to Dhaka now, এটা হচ্ছে রুলস 2। দেখো, এখন দেখো রুলস 3। সবাই রুলস 3 দেখো, সবাই রুলস 3 দেখো। just now, already, yet, দেখো, just now, already, yet, ever, recently, just now, already, yet, ever, recently, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি কি? জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের past participle from প্লাস এক্সটেনশন।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন বা বর্ধিত অংশ। এখন দেখো সবাই এক্সাম্পল দেখো। I already finished my homework. দেখো সবাই, I already finished my homework. তাহলে আমরা জানি অলরেডি থাকলে কোন টেন্স হয়? অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে অলরেডি থাকলে কোন টেন্স হয়? অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে দেখো এই এক্সাম্পলটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজাই। তাহলে আই হচ্ছে বাকেট সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, এরপরে কি হবে? হ্যাভ, আই হ্যাভ। এরপরে এই যে ওয়ার্ডটি আছে এটি হচ্ছে মূলত হচ্ছে একটি অ্যাডভার্ব। এরপরে আমরা অ্যাডভার্বটা লিখবো। অ্যাডভার্ব সাধারণত অক্সিলারি ভার্ব, কিছু কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্ব গুলোর সাধারণত অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। অলরেডি হচ্ছে সেই ভার্বের একটি। দেখো আবার দেখো, আবার বিষয়টি দেখো। আসসালামু আলাইকুম স্যার। অলরেডি হচ্ছে এমন একটি অ্যাডভার্ব যে অ্যাডভার্বটি কি কোথায় বসে? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। তাহলে হ্যাভ বসবে, তারপর অলরেডি। তাহলে মূল ভার্বের কোন ফর্ম হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি? ফিনিশড। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক। দেখো, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা হচ্ছে রুলস 3। এবার দেখবা সবাই রুলস 4। দেখো রুলস 4। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো রুলস 4 দেখো। আচ্ছা, রুলস 4 এ দেখো yesterday, ago, long ago, once। দেখো yesterday, কেন তালহা তুই বারবার মিউট খুলতেছো কেন? আমি অফ করে দিচ্ছি। আর ভিডিও সবাই অন করো, আমরা তো রেকর্ড করছি। রোজা এবং নীলা ভিডিও অন করো, তোমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। দেখো yesterday, ago, long ago, once। দেখো আবার yesterday, ago, long ago, once। এরপরে দেখো লাস্ট প্লাস টাইম। এখানে লাস্ট প্লাস টাইম বলতে বোঝায় যেমন লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এমন বোঝাবে। অর্থাৎ লাস্টের সাথে যেটা যুক্ত করতে হবে সেটাই হচ্ছে এরকম হয়ে যাবে। তাহলে কি? তাহলে দেখো yesterday, ago, long ago, once, last plus time, last week, last month, last year। অর্থাৎ এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, উক্ত সেন্টেন্সটি কোন টেন্স হবে? উক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, ওই সেন্টেন্সটি কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন দেখো তোমাদেরকে জানতে হবে, ইতিমধ্যে তোমরা অবশ্যই জানো, তারপরে আমি একটু রিপিট করে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের কোন ফর্ম? মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অবজেক্ট ফর্ম না, সরি, এখানে এক্সটেনশন। আচ্ছা দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আচ্ছা, তাহলে yesterday, ago, long ago, once, last plus time, last week, last month, last year, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে
ওই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। एग्जांपल দেখো, I finish I finished my task yesterday. দেখো এখানে কি লেখা আছে, yesterday। আমরা জানি yesterday থাকলে কোন টেন্স হয়, yesterday থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে সাজাই। দেখো আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, এরপরে মূল ভার্বের কোন ফর্ম হবে, মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। ফিনিশড এর পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড। I finished my task yesterday. আচ্ছা, এটা দিয়ে আমাদের রুলস 4 কমপ্লিট হয়ে গেল। এখন রুলস 5 দেখো। রুলস 5, রুলস 5 কি, মডেল অক্সিলারি ভার্ব। তোমরা অবশ্যই মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানো। মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, হ্যাঁ, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, মাস্ট, ought to। আরো কিছু সেমি মডেল অক্সিলারি আছে যেগুলো আমাদের দরকার নেই। দেখো মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে এইগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ought to। আমরা মোটামুটি মডেল অক্সিলারি ভার্ব সবাই জানি, সবাই মডেল অক্সিলারি ভার্ব চিনি। এই মডেল অক্সিলারি ভার্ব গুলো যদি প্রিন্সিপাল ভার্ব অর্থ মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এর পূর্বে বসে, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব গুলো যদি প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, তাহলে সেই মডেল অর্থাৎ তাহলে সেই মডেল অক্সিলারি সেই প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বসে। সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, সেক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। সহজ কথা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা হচ্ছে সহজ কথা, অর্থাৎ সিম্পল কথা, অর্থাৎ সহজ বিষয়। তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কোন ফর্ম হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো एग्जांपल দেখো, एग्जांपल দেখো, I can দেখো एग्जांपल, I can done the work। আচ্ছা, can কি ভার্ব, আমরা জানি ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে কোন ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো আই ক্যান, এখানে তাহলে কোন এই ডানের কোন ফর্ম হবে, ডানের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। আচ্ছা, আই ক্যান ডু দা ওয়ার্ক। আবার দেখো মনে রাখতে হবে সহজ বিষয় যেটি, সহজ কথা যেটি, মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এরপরের বিষয়, এরপরে মূল ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় মূল ভার্ব বসে। তাহলে এখানে কি দেওয়া আছে, ডু দেওয়া আছে। আচ্ছা, ডান, ডানের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। আচ্ছা দেখো পরেরটা, এটা হচ্ছে আমাদের রুলস 5 কমপ্লিট হলো। এখন আমরা রুলস 6 এ চলে যাব। দেখো রুল 6, আচ্ছা দেখো, উইথ এ ভিউ টু, with a view to look forward to, দেখো with a view to
look forward to, would you mind, with a view to, look forward to, would you mind, or be used to, be used to। আচ্ছা এখানে বি বলতে কি বোঝায়, বি ভার্ব কে বোঝাবে, অর্থাৎ বি ভার্ব যেগুলো দেওয়া আছে, বি ভার্ব কোনগুলো, am, is, আর was, were। আচ্ছা তাহলে with a view to, look forward to, would you mind, or be used to, get used to, can't help, couldn't help, can't help, couldn't help। দেখো with a view to, look forward to, would you mind, or be used to, get used to, can't help, couldn't help। এই ওয়ার্ডগুলোর পরে, এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, দেখো আবার দেখো, with a view to, look forward to, would you mind, or be used to, get used to, can't help, couldn't help। এই ওয়ার্ডগুলোর পরে, এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, ওই ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত করে দিব। দেখো আবার দেখো, with a view to, look forward to, would you mind, or be used to, get used to, can't help, couldn't help। এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত করে দিব। ফর এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, I went to market with a view to, with a view to শব্দের অর্থ জন্য, with a view to buy some clothes। দেখো I went to market with a view to buy some clothes। তাহলে সবাই দেখো I, আচ্ছা তাহলে দেখো with a view to পরে একটা ভার্ব আসছে, ভার্বটা কি, বাই। বাই শব্দের অর্থ কি, ক্রয় করা। অর্থাৎ আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা কি হয়, ভার্ব হয়। তাহলে বাই দ্বারাও যেহেতু একটা কাজ করা বোঝাচ্ছে, কেনা একটা কাজ করা, সুতরাং হচ্ছে বাইটি একটি ভার্ব। তাহলে উইথ এ ভিউ টুর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিব, আইনে যুক্ত করে দিব। দেখো আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু buying some clothes। আচ্ছা মোটামুটি তোমাদের মোটামুটি আমরা কয়টা রুলস পড়লাম, মোটামুটি আমরা 6টা রুলস পড়েছি। নেক্সট ক্লাসে বাকি যে রুলস গুলো দেওয়া আছে, বাকি যে নিয়মগুলো দেওয়া আছে, যেগুলা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, খুবই জরুরি, আমরা সেই নিয়মগুলো অবশ্যই জানবো। আশা করি সবাই এই ক্লাসে সবাই অনেক উপকৃত হয়েছে, অনেক কিছু বুঝতে পেরেছো, তোমাদের অনেক কিছু জানা হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা এখন সবাই আনমিউট করতে পারবে।